আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মোমো রান্না করে দেখাবো। এত মজাদার মোমো যে আপনারা অনেক ধরনের আসলে মোমো খেয়েছেন, এই মোমোটা খেলে আপনার সকল ধরনের স্বাদ ভুলে যাবেন, সকল মোমোর স্বাদ। এবং এটা হচ্ছে আপনার চিংড়ি মাছ দিয়ে তৈরি। তো আমি প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর পাশে যে চিংড়ি মাছটা রেখেছি যে দুটো, সেটা একটু বড় বড় সাইজ করে কেটে এটার সাথে মিক্সড করে দিব পরবর্তীতে। হ্যাঁ, এটা আগে মাঝখানেরটাকে ভালো মতো একদম ম্যাশ করে নিচ্ছি, মানে ভালো মতো কেটে নিতে হবে। আপনারা এইভাবে ভালো মতো কেটে নেবেন। তারপর আমি এটাতে হচ্ছে একটা বাটিতে উঠালাম। বাটিতে উঠানোর পর 1 চামচ হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার দিয়ে একটু সামান্য পানি দিয়ে এটা ভালো মতো মেখে নিয়েছি। একটা কর্নফ্লাওয়ার দিলে একটা আঠালো ভাব আসবে সেজন্য। আর এদিকে আমি হচ্ছে ময়দা নিয়েছিলাম। ময়দাতে হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে এটা ডো তৈরি করেছি। আপনারা হচ্ছে ঠান্ডা পানি দিয়েই বানাবেন, কারণ এটা আমি কুক করব যেহেতু। তো ঠান্ডা পানি গরম পানি কোনো বিষয় না, ঠান্ডা পানি খুব দ্রুতই হয়ে যাবে। তো ডোটা ভালো করে হচ্ছে মথে নিতে হবে। মথে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিতে হবে, যেহেতু আমাদের মোমো সাইজ ছোট ছোট হয়। আর এটা হচ্ছে আপনার একটু পাতলা করে শীটটা হবে, মানে মোমোর যে হচ্ছে রাউন্ড শীটটা হবে সেটা পাতলা হবে, সেজন্য আর কি ছোট করতে হবে। আমি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম খুবই ছোট করে, একদম লুচি টাইপের করে, লুচির চেয়েও ছোট করে এটা আর কি বলে নিয়েছি। আর এখানে চামচের মধ্যে করে 1 চামচ দিয়ে দিলাম, যে চিংড়িটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, এবং একটা গোল শেপের একটা মোমো তৈরি করে নিলাম। তো আমি আজকে আপনাদেরকে এখানে 2টা শেপের দেখাবো। দুটা করে দুবার করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন। হাত দিয়ে ধরে কুচি কুচি করে করলেই একদম হয়ে যাবে, ঠিক আছে? আপনারা সাইজটা ছোট করেই নেবেন। আর এবার আরেকটা টাইপের তৈরি করছি, দেখেন আপনারা। এটা হচ্ছে 2 সাইডের করে হচ্ছে নৌকা টাইপের একটু এই কুচিটা হবে। এই সাইড থেকে একবার কুচি করে দিলাম, একবার এই সাইড থেকে কুচি করে দিলাম। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। বাট আপনারা হচ্ছে এটা যখন তৈরি করবেন 2-1 বার হয়তো বা হবে না, পরবর্তীতে কিন্তু আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? একটু চেষ্টা করলে হয়ে যাবে। দেখেন আমি এই সাইড থেকে 2-3টা কুচি দিলাম, এই পাশ থেকে 2-3টা, তারপর হচ্ছে হাত দিয়ে চেপে মোমো তৈরি করলাম। এখানে আমি একটা পাত্রে হচ্ছে পানি দিয়েছি ফুটানোর জন্য, একটু গরম হয়েছে। এবার হচ্ছে আমি মোমোগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা পাত্রে আমি রসুন কুচি করে নিয়েছি, এবং এটা হচ্ছে তেলের মধ্যে আমি গোল্ডেন করে ভেজে নিব, আর তেলটাও এর মধ্যে থাকবে। আর আমার হচ্ছে দেখতে পাচ্ছেন মোমোটা আমি প্রায় 3-4 মিনিটের মতো হচ্ছে এটা বয়েল কুক করে নিয়েছি আর কি, হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নিচ্ছি, এবং গরম অবস্থায় এর মাঝখানে যে আমি আরেকটা পাত্রে যে হচ্ছে তেলটা রসুনটা গোল্ডেন করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব, তাহলে এর মধ্যে একটা জুসি আসবে, এবং ভাজা রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা আপনারা কিন্তু মুখে পাবেন। এবার কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস, আমি হচ্ছে কাঁচামরিচ